জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে এবং মোহিনী একাদশীর পরে আগামী বৈশাখ মাসের শুক্লাপক্ষিয়া চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহদেবের কি আবির্ভাব তিথি, সেটা নৃসিংহ চতুর্দশী। তাই পৃথিবীর যে যেখানেই বসবাস করছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আমরা যেমন একাদশী ব্রত খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে পালন করি, জন্মাষ্টমী ব্রত পালন করি, রাধাষ্টমী ব্রত পালন করি, সেইভাবে আনন্দ সহকারে এবং নিষ্ঠার সঙ্গে ভগবান যে অবতার নরসিংহ যে নৃসিংহদেব তার চতুর্দশী ব্রত সবাইকে একান্ত নিষ্ঠার সঙ্গে পালন করা একান্ত কর্তব্য। তাই আপনারা এই নৃসিংহ চতুর্দশীতে বাড়িতে কিভাবে নৃসিংহদেবের চিত্রপট, মৃত্তিকা বা কোনো বিঘ্ন না থাকলেও আপনারা কিভাবে এই নৃসিংহ চতুর্দশী পূজা করবেন, বা নৃসিংহদেবের চরণে যদি তুলসীপত্র 108টা দিতে না পারেন, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, যারা এখনো সেটা শ্রবণ করেননি তারা এই ভিডিওটি জেনে নিন। নৃসিংহদেবের চরণ ছাড়া কার চরণে আপনারা 108টা তুলসীপত্র অবশ্যই এই নৃসিংহ চতুর্দশী ব্রততে দেবেন। সেটা কবে? 11ই মে রবিবার। ভক্তরা মাতাজিরা আগামী দিন 11ই মে রবিবার আপনারা নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই নিষ্ঠার সঙ্গে পালন করবেন সারা পৃথিবীর যে যেখানে আছেন। এবং আজকের এই ভিডিওতে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবেন যে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আপনার জীবনের যে 9টি গ্রহ থাকে সেই 9টি গ্রহের দোষ কাটাতে পারবেন নৃসিংহদেবের 9টি নাম নিয়ে। ভক্তরা মাতাজিরা আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে কোন 9টি নাম নিয়ে নৃসিংহদেবের চতুর্দশীতে আপনার নবগ্রহের সমস্ত দোষ কেটে যাবে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সুন্দরভাবে এবং নিষ্ঠা সহকারে আজকের এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন। এবং আজকের এই ভিডিওতে আপনি সুন্দর করে স্ক্রিনে পেয়ে যাবেন যে নবগ্রহের নাম এবং গ্রহের মন্ত্রগুলো বললে আপনার জীবন থেকে 365 দিন আপনি সুরক্ষিত থাকবেন। নবগ্রহের দোষ আপনাকে একটু স্পর্শ করতে পারবে না। তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। পৃথিবীর যেখানেই থাকবেন সেখানেই বসে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতনদের বিষয়ের কথাগুলো জানতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে আগামী দিন মানে এই বৈশাখ মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথি 2025-এর মে মাসের 11ই মে রবিবার আপনারা খুব নিষ্ঠা সহকারে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন। এবার কিভাবে করবেন? যেহেতু ভগবান নৃসিংহদেব এসেছিলেন গোধূলি লগ্নে, মানে সন্ধ্যার সময় তিনি আবির্ভূত হয়েছিলেন, এসে ভক্ত প্রহ্লাদ মহারাজকে তিনি প্রাণ রক্ষা করেছিলেন তার পিতা যে অসুর ছিল হিরণ্যকশিপুর হাত থেকে। তাই আপনারা চেষ্টা করবেন গোধূলি পর্যন্ত নির্জল উপবাস থাকতে। কিন্তু কেউ যদি না পারেন, কারোর শারীরিক সমস্যা বা কাজে গেছেন, তারা একাদশীর মতো এই নৃসিংহ চতুর্দশী ব্রত করতে পারেন। আর যারা নির্জলা করবেন তারা সন্ধ্যার পরে ভগবানকে বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম আপনার এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে ভোগ নিবেদন করে সেই পঞ্চশস্য ব্যতীত, মানে আমরা অনুকল্প প্রসাদ যেরকম একাদশী দিন গ্রহণ করি সেরকম ফল জাতীয় সমস্ত কিছু ভোগ দিয়ে আপনার সেটা গ্রহণ করবেন। এবং অবশ্যই নৃসিংহ চতুর্দশী ব্রত করার পর আপনি পারণা করতে হবে। সেটা কবে করবেন? পরের দিন, মানে সোমবার আপনি ভোর সূর্য ওঠার 6টা থেকে 9টার মধ্যে পারণা করে নেবেন। ভগবানকে কিছু পঞ্চশস্য আহার, পঞ্চশস্য আপনার রন্ধন করে বা পঞ্চশস্য জাতীয় দই, চিরা, মুড়ি, খই ভগবানকে ভোগ নিবেদন দিয়ে সেই প্রসাদটা পারণা করবেন। তাহলে আপনার নৃসিংহ চতুর্দশী ব্রত সুন্দরভাবে করা হবে। এবার বাড়িতে যাদের নৃসিংহ চতুর্দশী যে নৃসিংহদেবের আপনার যদি চিত্রপট, মৃত্তিকা বা বিগ্রহ না থাকে, তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি 108টা তুলসী পাতা দেবেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণের থেকে সমস্ত অবতার এবং সমস্ত যুগে যুগে যে অবতারগুলো এসেছে সৃষ্টি হয়েছে। তাই কারো যদি নৃসিংহদেবের চিত্রপট না থাকে, আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আগামী দিন অবশ্যই 108টা তুলসী পত্র দেবেন। নিশ্চয় 108টা সত্য নাম আছে, সেই নাম বললে পারলে দেবেন, না হলে আপনি যতবার তুলসীপত্র দেবেন শুধু হরে কৃষ্ণ বলবেন। হরে কৃষ্ণ একটা তুলসী পাতা দেবেন, হরে কৃষ্ণ একটা তুলসী পাতা দেবেন, বা মহামন্ত্র 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর বলে একটা তুলসী পত্র দেবেন।
তাহলে নৃসিংহ চতুর্দশীতে ভগবান শ্রীকৃষ্ণ এবং নৃসিংহদেবের আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। আর যারা আমিষ আহার গ্রহণ করেন তারা নৃসিংহ ব্রত করতে চলে আগের দিন পরের দিন এবং নৃসিংহ চতুর্দশীর দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করে বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা অবশ্যই নৃসিংহ চতুর্দশী ব্রত করবেন। কারণ আমরা শাস্ত্রে পেয়েছি একাদশী যেমন আমরা করছি অনেকেই, জন্মাষ্টমী করি, রাধাষ্টমী করি, আর নৃসিংহদেবের অবশ্যই এই ব্রত একান্ত করা কর্তব্য আমাদের। কারণ ভক্ত প্রহ্লাদ মহারাজ ছোটবেলায় তিনি যে নৃসিংহদেবের তাকে এসে বাঁচিয়েছিলেন তার থেকে শিক্ষা নিয়ে যে স্বয়ং ভগবান নর এবং সিংহ দুটো রূপ নিয়ে এসে ভক্ত প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন। তাই সে ভক্ত প্রহ্লাদ মহারাজের কাহিনীও থেকে আমরা যেটা জানতে পারলাম, তার জন্য আমাদের নৃসিংহদেবের চতুর্দশী ব্রত সবার একান্ত করা প্রয়োজন। তাই আপনারা এখন আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন যে এই নৃসিংহ চতুর্দশীতে 11ই মে রবিবার আপনি 9টা নৃসিংহদেবের মন্ত্র বলে নবগ্রহের দোষ আপনি কাটিয়ে নেন। এখন সেই নামগুলো আপনি জেনে নিন ভক্তরা মাতাজিরা। হরে কৃষ্ণ। নৃসিংহদেবের 9টি নাম: মঙ্গল গ্রহ ওং জালাওয়া নরসিংহায় নমঃ, বুধ গ্রহ ওং পাবন নরসিংহায় নমঃ, বৃহস্পতি গ্রহ ওং অহবিলা নরসিংহায় নমঃ। এই মন্ত্র বলবেন। নৃসিংহদেবের 9টি নাম: শুক্র গ্রহে ওং মালোলা নরসিংহায় নমঃ, শনি গ্রহে ওং যোগানন্দ নরসিংহায় নমঃ, রবি গ্রহে ওং ভার্গর্ভ নরসিংহায় নমঃ। নৃসিংহদেবের 9টি নাম: চন্দ্র গ্রহে ওং করঞ্জা নরসিংহায় নমঃ, কেতু গ্রহে ওং ছত্রবটা নরসিংহায় নমঃ, রাহু গ্রহে ওং বরাহ নরসিংহায় নমঃ। অবশ্যই নৃসিংহ ব্রতের দিন এই 9টি গ্রহের নাম বলুন, আপনাদের নবগ্রহের দোষ কেটে যাবে এবং প্রতিদিন পারলে আপনি 9টি নাম গ্রহ বলুন। তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে নৃসিংহদেবের 9টা মন্ত্রের মাধ্যমে আমাদের জীবনের একদম 365 দিন সারা বছর আমরা সুরক্ষিত থাকব এই নব মন্ত্রের মাধ্যমে, নবগ্রহের দোষ কাটিয়ে। কেউ চাইলে আপনি প্রতিদিন এই 9টা মন্ত্র উচ্চারণ করতে পারেন, প্রতিদিন আপনি আরো সুরক্ষিত থাকবেন, কারণ নৃসিংহদেব আপনাকে কৃপা করবে। তাই এই ভিডিওটা যারা আজকে জানলেন তারা কি করবেন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন। কেন? আপনার মাধ্যমে জানতে পারবে যে আগামী দিন 11ই মে আপনার রবিবার 2025-এর বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ ব্রতের দিন কেউ যদি ব্রত একান্ত করতে নাও পারেন, সেও যদি এই 9টা নৃসিংহদেবের নাম নেন, 9টা গ্রহের দোষ কি হবে, তার জীবন থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ আমরা জগৎ সংসারে এমনি কেউ ভালো নেই। তাই আমরা যদি এই একটা সামান্য কাজ করে নৃসিংহদেবের চতুর্দশীর দিন আমরা যদি এই 9টা নাম উচ্চারণের মাধ্যমে আমরা নবগ্রহের দোষটা কাটাতে পারি, তাহলে কি হবে, আমাদের সংসার জীবনে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো এবং ভগবানের সেবায় আরো ব্রতী হতে পারবো। তাই যাদের বাড়িতে যদি আপনার একান্ত এই ব্রত করতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা মায়াপুরের আশেপাশে বা বৃন্দাবনের আশেপাশে বা সারা পৃথিবীর যেখানে ইস্কন মন্দির আছে সেখানে আপনি সংযুক্ত হয়ে সারা দিন সাধুগুরু বৈষ্ণবদের সংস্পর্শে থেকে এবং নৃসিংহদেবের আপনারা সেখানে অভিষেক অংশগ্রহণ করতে পারেন, অভিষেক দর্শন করবেন। এমন নয় যে অভিষেক করাতে পারলে যে আপনি কৃপা পাবেন, বা অভিষেক আপনি না করাতে পারলে শুধু দর্শন করবেন তাতে আপনি ফল পাবেন না, একই ফল পাবেন। অভিষেক করানো এবং দূর থেকে দাঁড়িয়ে অভিষেক দর্শন করা একই ফল আপনি সঞ্চয় করতে পারবেন। তাই সত্যিকার অর্থে ভক্তরা মাতাজিরা আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা 11ই মে রবিবার মানে আগামী দিন শুক্লাপক্ষিয়া এই চতুর্দশী তিথিতে আপনারা নৃসিংহদেবের ব্রত করুন, সংসার জীবনে ভালো থাকবেন। পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে একাদশীর মতো ব্রত করুন, অনুকম্প প্রসাদ গ্রহণ করেই আপনি করুন। গোধূলি পর্যন্ত কেউ চাইলে আপনারা নির্জল উপবাস থাকতে পারেন। এরপরে আপনি বিভিন্ন রকম ফল টল দিয়ে ভগবানকে ভোগ দিয়ে আপনি গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করতে পারেন। আর কি করবেন, এদিন ভগবান শ্রীকৃষ্ণকে বেশি বেশি করে সুগন্ধি পুষ্প আপনি দেবেন। এখন মার্কেটে অনেক সুগন্ধি পুষ্প পাওয়া যায় এবং এই নৃসিংহদেবের পছন্দ কি আম্রফল, এখন বাজারে খুব আম পাওয়া যাচ্ছে। তাই আপনারা আগামী দিন নৃসিংহদেবের চিত্রপট যাদের বাড়িতে নেই, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি অন্তত একটি আম সুন্দর করে পরিষ্কার করে কেটে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করেন, সেটা আপনি গোধূলির পরে প্রসাদ হিসেবে পেতে পারেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং নৃসিংহদেব আপনার প্রতি কৃপা সঞ্চয় করবে এবং আপনি সে ফলটা আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে। আমি বারে বারে বলছি, এই নৃসিংহ
চতুর্দশীর দিন মানে আগামী দিন আপনারা অবশ্যই এই 9টা মন্ত্র বলবেন, 9টা গ্রহের দোষ আপনাদের কেটে যাবে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে